ভারত যে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বললে তোমরা যারা আমাকে রাজাকার বলো, পাকিস্তানের দালাল বলো, পাকিস্তানের বীজ বলো, তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান কি বাংলাদেশ নিয়ে কখনো মাথা ঘামাইছে? পাকিস্তান কি কখনো বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলছে? কোনো ষড়যন্ত্র করছে? কিন্তু দেখো, ভারত 1971 সালের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের কোনো সরকারকে, কোনো জনগণকে সুস্থ থাকতে দেয়নি। এই দেশ প্রতি পদে পদে ষড়যন্ত্রের শিকার হয়েছে সেই 1971 সালের পর থেকে। ভারতের আগ্রাসন এবং ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলে আমি যদি পাকিস্তানের বীজ হই, আমি যদি রাজাকার হই, আমি রাজাকার হইতে রাজি আছি। আমার সেই রাজাকার হইতে আমার সমস্যা নাই। কিন্তু তোমার কেন ভারতের বিরুদ্ধে কথা বললে কষ্ট লাগে? তোমার কেন কষ্ট হয় ভারতের বিরুদ্ধে কথা বললে? তো ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, তোমরা ভারতে যাও, সমস্যা কি? এই দেশে বসবাস করো, এই দেশে ব্যবসা বাণিজ্য করো। দিন শেষে টান তোমাদের ভারত নিয়া, কই আমাদের তো পাকিস্তান নিয়ে টান নাই। আমরা তো পাকিস্তানের পক্ষে কথা বলি না, আমার তো পাকিস্তানের পক্ষে কথা বলার দরকার নাই। পাকিস্তান যখন আমার স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে কথা বলবে তখন আমি পাকিস্তানের বিরুদ্ধে কথা বলবো। কই, পাকিস্তান তো আজ পর্যন্ত আমার স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে কথা বলে নাই, আমার স্বাধীনতা কেড়ে নিতে চাই নাই।